ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আগস্টের প্রথম 16 দিন অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করে পুরোপুরি 16 তারিখ অবধি এই 16টা দিন আপনাদের ক্ষেত্রে জীবন বদলে ফেলার মতো এক অন্যতম সময়কাল। হ্যাঁ, ঠিক শুনছেন, এই 15 দিনের প্রতিটি সকাল আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। যেখানে একদিকে মিলবে সাফল্য, অন্যদিকে হঠাৎ এসে ধাক্কা দেবে চ্যালেঞ্জের ঢেউ। জানেন কি, এই সময় গ্রহ নক্ষত্রের এমন এক সংযোগ তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে যা হয়তো গত 2 বছরেও হয়নি। কর্মক্ষেত্রে প্রেম, অর্থ, পরিবার সব কিছুই বিষয়ে কিন্তু গুরুতরভাবে প্রভাব ফেলছে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান ধনু লগ্নের ক্ষেত্রে এই পাক্ষিক আগস্ট মাসের 16টা দিন জুড়ে। তো সব কিছুই বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিশ্লেষণে। তো শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে ছেড়ে দিলে হারাবেন নিজের ভাগ্যের গুপ্ত রহস্য। তাই সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম পুনঃপ্রকাশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে পারবেন। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে। মহাদেব বাবার কৃপায় জীবনে অসাধ্য সাধনা একান্তই ঘটবে। তাছাড়া ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন সবার প্রথমেই গ্রহ নক্ষত্রের অবস্থানের এক লাইনে পরিষ্কার তথ্য আমরা জেনে নেব। ঠিক গ্রহের অবস্থান কোন কোন জায়গায় থাকছে। তো সূর্য থাকছে সিংহ রাশিতে অর্থাৎ নিজ গৃহে, যা শক্তিশালী করে তুলবে আপনাদেরকে। চন্দ্র থাকছে প্রথমার্ধে বৃশ্চিক ও ধনু রাশিতে, যা গমনশীল অবস্থায় কারণে কন্টিনিউয়াসলি এটা কিন্তু মনের উত্থান পতন ঘটতে থাকবে। এবারে থাকছে মঙ্গল কন্যা রাশিতে, কর্মক্ষেত্রকে প্রভাবিত করছে কন্যা রাশিতে অবস্থান করে। বুধ থাকছে সিংহ রাশিতে, যা আপনাদের বুদ্ধি, মত্তা ও যোগাযোগে কিন্তু তেজস্মিক প্রভাব আনবে। বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে অর্থাৎ সপ্তম স্থানে, যা আপনাদের সম্পর্ক ও দাম্পত্যে বড় ভূমিকা পালন করবে। শুক্র থাকছে কর্কট রাশিতে, যা আপনাদের অর্থ পারিবারিক সুখে ইতিবাচক প্রভাব আনবে। শনি থাকছে মীন রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে তৃতীয় স্থানে, যা আপনাদের পরিশ্রমের ফল দেবে ধীরে ধীরে। তো এরপরে রাহু থাকছে মীন রাশিতে ও কেতু থাকছে কন্যা অক্ষে, যা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু ঘটাতে পারে এই সময়কালে। ও মানসিক ও আবেগিক অবস্থার বিষয়ে যদি এবারে কথা বলা হয়, তো আগস্টের শুরুতেই সূর্য শক্তি দেবে আত্মবিশ্বাস, তবে চন্দ্রের গতি মাঝে মাঝে মানসিক অস্থিরতা কিন্তু তৈরি করতে পারে। 1 আগস্ট থেকে 5ই আগস্টে মনে হবে সব কিছু আপনার নিয়ন্ত্রণে পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, কিন্তু 6 থেকে 10ই আগস্টের মধ্যে হঠাৎ মন খারাপ বা অস্থিরতা কিন্তু আসতে পারে, বিশেষত পরিবারের কোনো বিষয় বা পুরনো সম্পর্কের স্মৃতি থেকে। 11 থেকে 16ই আগস্টে আবার স্থিতি ফিরবে, মন শান্ত হবে, ধৈর্য অনেকখানি কিন্তু বৃদ্ধি পাবে। তো এবার পরিবার ও সম্পর্কের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, পরিবারের ক্ষেত্রে এই সময় মিশ্র ফল এনে দেবে। 3রা আগস্ট থেকে 7ই আগস্টে পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষত সম্পত্তি বা অর্থ নিয়ে আলোচনা হলে। 8ই আগস্টের পর পরিস্থিতি ধীরে ধীরে সূক্ষ্ম হবে এবং সহজলভ্য হবে। মাতা পিতার স্বাস্থ্য অনেকটাই কিন্তু ভালো থাকবে, তবে আগের অর্থাৎ তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। পাশাপাশি ভাই বোনদের সহযোগিতাও কিন্তু আপনারা পেতে পারবেন। যাদের পরিবারের বিবাহ সংক্রান্ত আলোচনা চলছে তাদের জন্য 12 থেকে 16ই আগস্ট সময়টা আশীর্বাদ ধন্য এক সময়কাল হয়ে উঠবে। তো কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো এই 15 দিনে সবচেয়ে বড় প্রভাব পড়বে কর্মজীবনে আপনাদের। মঙ্গল কন্যা রাশিতে থাকায় কাজের চাপ বাড়বে, তবে সুযোগও কিন্তু একান্তই মিলবে। চাকরিজীবীরা 4 থেকে 9ই আগস্টে পদোন্নতির খবর পেতে পারেন বা নতুন প্রজেক্টে হাতে কিন্তু আসতে পারে। ব্যবসায়ীদের জন্য 10 থেকে 15ই আগস্ট সময়টা দুর্দান্ত সময় হবে। নতুন চুক্তি এবং নতুন বিনিয়োগের সুযোগ কিন্তু এই সময়কালে আসবে, তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের কারো মতামত একান্তই নিয়ে নিন, তাতে কিন্তু আপনারা অনেকটাই শোকান্বিত এবং অনেকটাই কিন্তু সুক্ষম পথ ফিরে পাবেন। যারা চাকরি খুঁজছেন তারা 12ই আগস্টের মধ্যে গুরুত্বপূর্ণ কল বা ইন্টারভিউ সুযোগ কিন্তু পাচ্ছেন। অর্থ ও সম্পদ অর্থাৎ অর্থের দিক থেকে ধনুরাশির জন্য এই সময় আশাবাচক সময়কাল হবে। প্রথম সপ্তাহে অতিরিক্ত খরচ হতে পারে, বিশেষত গৃহ মেরামত বা পরিবারের প্রয়োজনে। তো 8 থেকে 16ই আগস্ট থেকে পুরোপুরি আয় বাড়তে ধীরে ধীরেই শুরু করবে। যারা বিনিয়োগ করছেন সোনা, মিউচুয়াল ফান্ড বা জমিতে, তাদের ভালো মুনাফা আসবে এই সময়কালে। তবে লটারির প্রলোভনে পড়া থেকে একান্তই আপনারা বিরত থাকুন। সৎ পথে থাকুন, সৎ কর্ম করে নিজেদের জীবনের লক্ষ্য করে বা নিজেদের জীবনের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। অবশ্যই আপনারা লটারি কাটবেন, সেটা সময় এবং সুযোগ দেখে অবশ্যই প্রত্যেকটা দিন বিবেচনা করে।
তো এরপরে যদি আপনাদের ক্ষেত্রে বলা হয় যে আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবন ঠিক কেমনভাবে কাটবে, তো প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টা এক কথায় উষ্ণ এবং আবেগঘন থাকবে। 1 আগস্ট থেকে 6 আগস্টে সম্পর্কের নতুন মাত্রা আসবে। কারো কারো ক্ষেত্রে প্রস্তাবও কিন্তু হয়ে যেতে পারে। বিবাহিতদের জন্য 8 থেকে পুরোপুরি 15 আগস্ট দাম্পত্য জীবনে শান্তি ও বোঝাপড়ার এক গুরুতর সময় হয়ে উঠবে। যাদের সম্পর্কে টানাপোড়েন ছিল তারা মিটমাটের পথে এগোতে পারবেন। এবারে স্বাস্থ্য ও শারীরিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তার কারণ নেই, তবে 5 থেকে 9 আগস্টের মধ্যে মানসিক চাপ ও হজমের সমস্যা দেখা দিতে পারে। সতর্কতার থাকার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, অতিরিক্ত ভ্রমণ বা অতিরিক্ত কাজের ফলে ক্লান্তি আসতে পারে। যোগব্যায়াম, ধ্যান ও পর্যাপ্ত জলপান একান্তই করে চলার চেষ্টা করুন, অনেকটাই উপকৃত ফল পাবেন। এবারে ভ্রমণ ও স্থান পরিবর্তনের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, এই সময় হঠাৎ ভ্রমণের সম্ভাবনা প্রবল। 3 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে অফিস বা ব্যবসায়িক সফর হতে পারে। 10 থেকে 14 আগস্টের মধ্যে, তো এই সময়কালে এগুলি কিন্তু প্রবণতা হতে দেখা যাবে। তো তার পাশাপাশি পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও কিন্তু হতে পারে। যারা বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন তাদের কাগজপত্র দ্রুত প্রস্তুত রাখতে হবে। সম্ভাবনা কিন্তু অনেকটাই অনুকূল ফলাফল এই সময়কালে আনতে লক্ষ্য করা যাবে। তো এরই পাশাপাশি যদি আপনাদের ক্ষেত্রে এবারে যদি শিক্ষা প্রতিযোগিতার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, ছাত্রছাত্রীদের জন্য সময়টা গুরুতরভাবে শুভভাবে উল্লেখযোগ্য রয়েছে। 1 আগস্ট থেকে 8 আগস্টে মনোযোগে কিছুটা বিচলিত ভাব দেখা যাবে, তবে পরের সপ্তাহে স্থিরতা আসবে এবং যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে আবেদন করেছেন তাদের ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হারে লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীরা 12 থেকে 16 আগস্টে গুরুত্বপূর্ণ সাফল্য বা ফল পেতে পারেন। তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে যে এই সময়কালটা জুড়ে যদি সারসংক্ষেপে যদি আপনাদের ক্ষেত্রে সামাজিক সম্পর্ক ও প্রভাবের নিয়ে যদি কথা বলা হয়, আপনার জনপ্রিয়তা এই সময় বাড়বে। বন্ধু মহলে আপনার পরামর্শ গুরুত্ব পাবে। 8 থেকে 12 আগস্টে কারো থেকে পুরনো ঋণ বা সাহায্য ফেরত পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল হারে থাকছে। সামাজিক মাধ্যমে আপনার প্রভাবও কিন্তু বেড়ে যাবে। যারা অনলাইনে কাজ করছেন তাদের জন্য এটি সোনার মোড়ক এক বিশেষ সুযোগ হবে। তবে আইনি এবং প্রশাসনিক বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো মোটামুটি যাদের মামলাজনিত সমস্যায় জড়িয়ে রয়েছে তাদের জন্য 9 আগস্ট থেকে 14 আগস্ট সময়টা ইতিবাচক হবে। মামলায় রায় আপনার অনুকূলে আসতে পারে, তবে নতুন কোনো আইনি জটিলতা একান্ত এড়িয়ে চলুন। তো এবারে সারসংক্ষেপে যদি উপসংহার বলে যদি বলা হয় ধনুলগ্নের উদ্দেশ্যে, তো আগস্টের এই প্রথম 16টা দিন আপনার জীবনের জন্য এক পরীক্ষা ও সুযোগের সময়, যেখানে পরিশ্রম ও ধৈর্য আপনাকে শীর্ষে নিয়ে যাবে আর তাড়াহুড়ো বা রাগ নামিয়ে নেবে নিচে। পরিবার, কর্মক্ষেত্র, প্রেম সব জায়গায় ভাগ্যের দরজা খুলছে, কিন্তু শর্ত একটাই, নিজেকে বিশ্বাস করুন। আকাশের প্রতিটি গ্রহ এই সময়কালে যেন আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ ফলাফল বিবৃতি করে তুলছে। তো মূলত বন্ধুরা, ধনু রাশি এবং ধনু লগ্ন বিবৃতি এবং পরিহার করে তুলে ধরে সম্ভাব্য এই আগস্ট মাসের এই সময়কালের ন্যায় যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের বলয় যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই পাক্ষিক বিষয় নিয়ে কেন্দ্রীভূত করে যদি আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 12 থেকে শুরু করে 28-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব। শুভ রং হবে ধূসর সাদা এবং খয়েরি। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং মুক্তা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায়ের ভিত্তিতেও হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। তাছাড়াও ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, হাসি খুশিতে ভরে উঠুক আপনাদের দৈহিক জীবন। নমস্কার।